বিরমপুরায় শহীদ পরিবার, আহত এবং সাংবাদিকদের জন্য দুপুর 2টা 15 প্রবেশের সময় দেওয়া থাকলেও 16 মিনিট অতিক্রম হয়ে গেছে এবং 16 মিনিট পর এখন পর্যন্ত গেট না খোলায় বিপাকে পড়েছেন সাংবাদিক, শহীদ পরিবার এবং যারা আহত আছেন। এবং এদিকে বৃষ্টি শুরু হওয়াতে বলা যায় যে বিড়ম্বনা অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। আপনারা অপেক্ষা করছেন কখন থেকে? ভাই একটু কথা বলি, অপেক্ষায় আছেন কখন থেকে আপনারা? আমরা আসলাম এই তো 20 মিনিটের মতো হলো। জি, সময় দিয়েছিল 2টা 15 তো সময় দিয়েছিল, কিন্তু এখন তো সময় পার হয়ে গেছে মোটামুটি। তারপরে বলা যায় যে অপেক্ষায় গণমাধ্যম কর্মীরা আছেন এবং অপেক্ষায় থাকার পরেও বলা যায় যে বৃষ্টি শুরু হতে বিড়ম্বনা আরও বেড়ে গেছে, কিন্তু সময় অতিক্রম হওয়ার পরেও তারা বারবারই ঘোষণা দিচ্ছে মাইকে, কিন্তু এখন পর্যন্ত এই গেট খুলেনি। এবং বলা যায় যে এখন আসার পরে বৃষ্টিতে মানুষজনের এখানে দাঁড়ানোর কোনো জায়গা নাই। আপনি দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা জুড়ে মানুষজন এখন ভিজে গেছেন। তো সময় দেওয়া ছিল 2টা 15-তে, এখন পর্যন্ত তো সেই সময়ের মধ্যে গেট খুলেনি। বলা যায় যে একদিকে যেমন অপেক্ষার সময় বেড়েছে, তেমনি বৃষ্টিতে অনেকেই ভিজতে শুরু করেছেন এবং একদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ঠিক ওই ছাউনির নিচে আশ্রয় নিয়েছেন এবং ছাতা ভাগ ভাগ করে তারা আশ্রয় নিয়েছেন। এবং বলা যায় যে বারবারই গেট থেকে বলার পরেও তারা কোনোভাবেই সাড়া দিচ্ছেন না। এবং বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে এবং চরম উত্তেজনা, মানুষজনের আসলে ধৈর্যের বাঁধ ভাঙার মতো উপক্রম। শেষ পর্যন্ত বৃষ্টি এতটাই তীব্র যারা এসেছিলেন পরিবারের অনেকেই আপনি এদিকে সরে আসেন, একটা মহিলা যারা আছে দেখতেছেন না, আপনি এদিকে ঝুঁকতেছেন। গাড়ি ছিল বলা যায় যে ঠিক 16-17 মিনিটের মাথায় যখন
বিলম্ব হচ্ছিল তখন বৃষ্টি শুরু হলো। এর আগে থেকেই বারবারই গণমাধ্যম কর্মী এবং জুলাই শহীদ পরিবার যারা এখানে এসেছিলেন তারা বারবারই বলছেন যে সময় বিলম্ব হওয়ার পরেও কেন খোলা হচ্ছে না। এরপরেও ভেতর থেকে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছিল, কিন্তু বিলম্ব এতটাই বেশি হচ্ছিল, শেষ পর্যন্ত মুষলধারে বৃষ্টি শুরু হলো এবং জুলাই আহত যারা আছেন, শহীদ পরিবার যারা আছেন, গণমাধ্যম কর্মী যারা আছেন, তারা নিজেদের ডিভাইসগুলো বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন যে মোবাইলগুলো ধরে রেখেছেন ছাতার নিচে, তার সমস্ত শরীর ভিজে গেছে এবং এভাবে করে যারা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের ক্যামেরা এবং বিভিন্ন ডিভাইস সরঞ্জাম যতটুকু পেরেছেন যার যার মতো করে সেভ করেছেন। কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি বাড়তে থাকার পরেও এখন পর্যন্ত গেট খুলে দেওয়া হয়নি। এ নিয়ে বাইরে বলা যায় যে একটু হট্টগোল সৃষ্টি হয়েছিল এবং সবাই বলছিলেন যে এই ধরনের বিষয়, এই ধরনের ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ করছে। এবং আজকে এই জুলাই শহীদ জাদুঘর, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরের উদ্বোধনের পর মূলত অপেক্ষায় ছিলেন অসংখ্য মানুষজন তারা ভিতরে যাওয়ার জন্য, কিন্তু আগে থেকে জানানো হয়েছিল যে আজকে সাধারণের প্রবেশ করতে দেওয়া হবে না এবং আজকে সাধারণের প্রবেশ না থাকলেও গণমাধ্যম কর্মী এবং যারা জুলাই শহীদ পরিবার তারা প্রবেশের জন্য এসেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা বৃষ্টিতে ভিজলেন, কিন্তু এখন পর্যন্ত তাদের ভেতরে যাওয়ার কোনো ধরনের ব্যবস্থাপনা করতে পারেনি কর্তৃপক্ষ। কিন্তু ঠিক ঘণ্টাখানেক আগেই কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন যে দুপুর 2টা থেকে তারা প্রবেশ করতে পারবেন। এদিকে আরেকটু যদি দেখাই যে শুধুমাত্র এই দিকটা না, এদিকে দেখানোর চেষ্টা করি যে আপনারা এখানে এসেছিলেন এবং ওই দিকটাই যারা আছেন সবাই যার যার মতো করে আশ্রয় নিয়েছেন, কিন্তু বৃষ্টির যে প্রকোপ বৃষ্টি হচ্ছে এটা আসলে এই ছাতার নিচে দাঁড়িয়েও কোনোভাবে রক্ষা পাওয়া যাচ্ছে না, যার যার মতো সবাই ভিজে গেছেন। তবে ঠিক 2 বছর পর আজকের এই দিনে মানুষজন অধীর আগ্রহে ছিলেন, যারা এখানে এসেছিলেন অনেকেই জানেন না যে আগামীকালকে সবার জন্য উন্মুক্ত হবে টিকিটের মাধ্যমে, কিন্তু অনেকেই আবেগের বশে চলে এসেছেন এবং তারা বলছিলেন যে আজকে তো 5 তারিখ, এই 5 তারিখ তো আর ফিরে আসবে না। তাদের সবারই প্রত্যাশা ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের পর হয়তো আজকে সবার জন্য এটি খুলে দেওয়া হবে এবং আহত শহীদ পরিবারের সদস্যরা যারা এখানে এসেছেন তারাও বৃষ্টিতে ভিজছেন। ঠিক এখন যদি সময় দেখাই, এখন 2টা 39 বলা যায় যে আর 6 মিনিট পরেই ঠিক আধা ঘন্টা সময়ের বিলম্ব হবে, আধা ঘন্টা হতে আসছে। এর মধ্যে এখনও গেট খোলা হয়নি। গেটের এই দিকটায় দেখা যাচ্ছে যে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে এবং গণমাধ্যম কর্মীরাও ঠিক অপেক্ষায় আছেন তারা ভিতরে প্রবেশের জন্য।